গাইস আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের মাঝে সুন্দর একটা ভয়েস নিয়ে। এই যে আমার দোকান শুরু হয়ে গেল আজকে সকালে শুক্রবারের পরিচালনার কাজ। পরিচালনার কার্যক্রম মোটামুটি শেষ, তো আর কিছুক্ষণের ভিতরে হয়তো দোকানের কার্যক্রম শুরু হবে। তো সবাই সাথে থাকবেন, দেখতে থাকবেন কেমন হয় ভিডিওটা। হ্যালো গাইস, শুরু হয়ে গেল মুরগি কাটা। মাত্র সকালে শুরুতেই দুটো মুরগি বিক্রি হলো, একটা ছেলা ছাড়াই নিল আর একটা কেটে নিবে। সাথেই থাকবে কিন্তু কোথাও যাবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার কথা বলার কারণ হলো একটাই, মুরগিটার কাটার পরিস্থিতি কি এবং কিভাবে কাটা হয়, প্রসেসিং করা হয় সেটা দেখতে পারবে বা অনেকেই শিখতেও পারবে আসলে কত সহজে মুরগিটা ছেলা যায় এবং কাটা যায়, বা কতক্ষণ লাগে একটা মুরগি পরিষ্কার করতে এবং সেটার কি কি কার্যক্রম বা কি কি কাজ। এখন নাকি 4 পিস করে দিতে হবে, দাদার বাসায় বউ অসুস্থ তাই 4 পিস করে দিচ্ছি। তোমরাও নিয়ে 4 পিস করে নিও, কারণ মুরগির দোকানদার সহজে জানি ইনকামটা করে না নিতে পারে, একটু পরিশ্রম করে নিতে। বুঝতে পেরেছ? ঘরে বউ থাকতেও মুরগির দোকানদারের তাই মুরগি কাটাইয়া নিতে হয়। আরে এই আমাদের কপাল, গরিবের কপাল, বড় লোকের কপাল আর গরিবের কপাল এখানেই পার্থক্য। কারণ যেটা বলবে সেটাই করে দিতে হবে, তা না হলে আজকে মুরগি বিক্রি করা যাবে না। কাস্টমার কোন দিন জানি এসে বলে ফেলে যে রান্না করে দেন, আপনার ভাবি অসুস্থ, তো কি আর করার, ব্যবসা করতে হলে হয়তো রান্না করেও দেওয়া লাগতে পারে। সম্পূর্ণ হয়ে গেল মুরগির প্রসেসিং এর কাজ। এখন বিদায়ের পালা, নিয়ে যাবে তার মহাজন। এখন আর এটা আমার নেই, কাস্টমার। তবে দোয়া করবেন গাইস, কখনো জানি কাস্টমার না বলে যে মুরগিটা রান্না করে দেন, তাহলে কিন্তু আমার মতো মুরগির দোকানদারের হাজারো কষ্ট হবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন সব সময় ভালো ভালো ভিডিও দেখার জন্য। আরও দোয়া করবেন যেন এর চেয়েও আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে পারি। আল্লাহ হাফেজ।